আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা ঘোষণা দিয়ে জানিয়ে দেন স্পষ্টভাবে, রোজাদারদের জন্য সুসংবাদ। এই হাদিসটার মধ্যে রোজাদারদের জন্য তিনটা সুসংবাদ দিয়েছেন। কয়টা সুসংবাদ? তিনটা সুসংবাদ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسقطت الشياطين رواه الترمذي। তিরমিজি শরীফের বর্ণনায় চলে এসেছেন প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইযা জাআ রমাদান, যখন মাহে রমজান চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেয়। ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন মাহে রমজান আমাদের কাছে আসে আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেয়। কি জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়? কি কারণে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো কি জন্য খুলে দেন? যাতে করে নাফরমান বান্দারা, গুনাহগার বান্দারা, পাপিষ্ঠ বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে জান্নাতটা কামাই করতে পারে। অথবা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন কি জন্য? মৃত ব্যক্তিগুলো অন্ধকার কবরে চলে গেছে, আমাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। নামাজের মুসল্লায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা শোনো, তোমরা নামাজের মুসল্লায় বসে আমি রবের কাছে দুহাত তুলে দিয়ে তোমরা প্রার্থনা করবে, মালিক আমাদের যাদের মা বাবাকে তোমার কাছে সুপর্দ করেছি, ছোটবেলায় যেমন এইভাবে আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন, আজকে তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকে লালন পালন করো। এজন্য ফতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাস যখনই আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আমরা মালিকের কাছে দরখাস্ত করব, দোয়া করব, মালিক যদি এখনো পর্যন্ত আমাদের মা বাবার নামগুলো জাহান্নামীদের মধ্যে লিস্টভুক্ত থাকে, যদি রমজান শেষ হয়ে যায় তখন তাদেরকে আবার জাহান্নাম দেওয়া হবে। এজন্য তোমার কাছে দরখাস্ত করলাম মালিক, জীবিত সন্তান হয়ে, জীবিত আওলাদ হয়ে আমি তোমার কাছে দরখাস্ত করলাম, মালিক আমার মা বাবা আত্মীয় স্বজনের নামগুলো জাহান্নামীদের থেকে কেটে দিয়ে জান্নাতীদের মধ্যে দিয়ে দাও। আমরা কি দোয়া করতে পারবো না আল্লাহর কাছে? কথা বলা পারবো তো? কারণ এখানে আমরা যারা আছি আমাদের অনেকেরই মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে কি যায় নাই? আপনি কি হাজার চেষ্টা করলেও এই মা বাবার জন্য কি কিছু করতে পারবেন? কিছু করার আছে, মন আছে, ধন আছে, সম্পদ আছে, করার ইচ্ছা শক্তি আছে, কিন্তু কে নাই? মা বাবা নাই। সবটাই আছে আপনার, কিন্তু আপনার মা বাবা জীবিত নাই। আছে না এরকম? তাহলে মা বাবার জন্য করণীয়টা কি? মা বাবার জন্য করণীয় হচ্ছে বেশি বেশি করে নেক আমল করা, মাহে রমজানের রোজাগুলো রাখা, নামাজ আদায় করা, বেশি বেশি করে জিকিরের আমল করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ধরা দেওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, যাতে করে আল্লাহ পাক আমাদের মা বাবাকে কি করে দেন? মাফ করে দেন। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করতে পারবো না ইনশাআল্লাহ? এই মাহে রমজান দোয়া কবুলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি করে সর্বোচ্চ পরিমাণ আমরা আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ পাক আমাদের মা বাবাকে কি করে দেন? মাফ করে দেন।
দ্বিতীয় সুসংবাদে আল্লাহ রসুল বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। দ্বিতীয় সুসংবাদে আল্লাহ রসুল বলেন যখন রমজান মাস আসে তখন আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। জাহান্নামের দরজাগুলোকে কি করে দেয়? বন্ধ করে দেওয়া হয়। কেন? রমজান মাস চলে আসছে। রমজান মাস, এই যে যারা রমজান মাসে মারা যায়, যায় কি না? রমজান মাসে মারা যায় না, তারা যদি শাস্তির উপযুক্ত হয় তারপরেও তাদের শাস্তি হয় না। কারণ রমজান মাসের শাস্তি কি থাকে? মাওকুফ থাকে, তাদের রূহটা ঝুলন্ত থাকবে। এই রমজান মাসে যদি আপনার কোনো আত্মীয় স্বজন মারা যায়, তাদের রূহগুলা ছাটা অবস্থা আছে, তারা দৌড়াদৌড়ি করে। কারণ মৃত্যুর পরে তো সে জেনে গেছে যে আমার অবস্থা কি, আমি কি জান্নাতি নাকি আমি জাহান্নামী, এটা তার মনের ভিতরে জানা হয়ে গেছে। এজন্য সে তার ছেলের কাছে যাবে, সে তার মেয়ের কাছে যাবে, সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে যে কে তার জন্য কি আমল করে, কে তার জন্য দোয়া করে। হয়তো এমনও হতে পারে ওই ব্যক্তি জাহান্নামী, কিন্তু আপনি সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক আপনার বাবাকে মাফ করে দিয়েছেন। এ মাফ করে দেওয়ার কারণে সে যদি রমজান ছাড়া অন্য মাসে যদি কবরস্থ হতো তার শাস্তি হতো, কিন্তু রমজান মাসে মাফ করে দেওয়ার কারণে রমজান মাস পর পরে তাকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। তাহলে আমরা কি দোয়া করতে পারবো না? মা বাবার জন্য দোয়া করবো। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। এ রমজান মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে, আর জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়েছে। কারণ বান্দারা মাপ চেয়ে কোথায় যাবে? জান্নাতের দিকে যাত্রা করবে। এবার তৃতীয় নম্বর সুসংবাদে আল্লাহ রসুল জানিয়ে দিয়ে বলেন ওয়াসুদ্দিদাতিশ শায়াতিন, আর শয়তানের দল বল সহকারে তাদেরকে বন্দি করা হয়েছে। শয়তানের দল বল সহকারে বন্দি করা হয়েছে। কারণ এখানে এক বছর ব্যবহার করা নাই, শয়তান শব্দ ব্যবহার করার নাই, এখানে শায়াতিন অর্থাৎ শয়তান তো আছে লিডার, তার সৈন্য সামন্ত যারা আছে তারা সহকারে এক শিকলবদ্ধ করা হয়েছে। কি ঠিক আছে কিনা? এবার প্রশ্ন থাকতে পারে হুজুর ঘটনা তো বুঝলাম, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান তার দলবল সহকারে শিকলবদ্ধ, কিন্তু শয়তানি কাজগুলো রমজান মাসেও কে করে? প্রশ্ন এটা থাকতে পারে না যে শয়তান তো বন্ধ, কিন্তু শয়তানের কার্যকলাপগুলা কে করে? এই শয়তানের কার্যকলাপগুলো করে মানুষ শয়তান। মানুষ শয়তান বুঝেন তো? মানুষ শয়তানের মধ্যে কিছু শয়তান আছে। আপনি যেটা প্রকৃতিগতভাবে শয়তান, এটাকে আপনি দৌড়াতে পারবেন নেক আমল দ্বারা, জিকিরের দ্বারা, ইস্তিগফারের দ্বারা আপনি এই শয়তানকে দৌড়াতে পারবেন। কিন্তু নামাজ, রোজা, জিকির, ইস্তিগফার এটা দ্বারা কি আপনি মানুষ শয়তান দৌড়াতে পারবেন? না, মানুষ শয়তান এখান থেকে যাবে না। কেন? মানুষ শয়তান কারা? আপনি দেখবেন যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না, এগুলো হলো মানুষ শয়তান। কথা বলো ঠিক কিনা? যারা রমজান মাস পাওয়ার পরে নামাজ আদায় করে না, এরা হলো মানুষ শয়তান। এটা কি শয়তান? মানুষ শয়তান। কারণ আপনি রোজাদার, আপনার মুখ দিয়ে একটা কথা বের হতে হিসাব নিকেশ আছে নাকি নাই? কিন্তু একজন বেরোজদারি বেনামাজি মানুষ শয়তান, এর জবান দিয়ে একটা খারাপ কথা বের হতে কি সময় লাগবে নি? আপনি দেখবেন। তো এই জন্য এই মানুষ শয়তান থেকেও আমরা দূরে দেখতে হইব। আমরা কি বলি? আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তানের ওয়াসওয়াসা থেকে কি করেন? হেফাজত করেন। ওই যে মানুষ শয়তান, আমরা কিছু খারাপ কাজ করতে হয় ওই মানুষ শয়তানের কারণে, ওরা আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে করায়। আছে নাকি নাই? রমজান মাস মনে করেন আঙ্গু কেশিয়া সাহেব নুল আমিন ভাই দোকানে বসলেন, হ্যাঁ বসছেন তো, বসার পরে আরেকজন ভাইয়ের বিপক্ষে আপনার কথা বললো, সাইডে একজন বেরোজদারি লোক বা একজন খারাপ লোক, একজন মানুষ শয়তান এই কথাটা বলতেছে, আপনার লগে সমর্থন দিলে ভাই হ্যাঁ ঠিক আছে। ওই বলছি কি আরে এই লোক এত বাজে লোক, এটা খুব খারাপ, এখন হে রোজা রাখেন, আমরা রোজাদার, কিন্তু আপনি বললেন ভাই আপনার কথা ঠিক আছে, তাহলে আপনি কি সমর্থন দিচ্ছেন না? তাইলে আপনি কি তার সে যে পরিমাণ গুণা পাইব, আপনি রোজাদারে ওই পরিমাণ গুণা পাইতেন নি? পাইবেন তো? তাইলে লাভটা হইল কি? সে মানুষ শয়তান, সে আপনাকে দিয়ে এগুলা করাবে, কারণ সে তো খারাপ কাজ করে। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যদি রমজান মাসে কোনো ব্যক্তি তোমার সাথে ঝগড়া করার জন্য আসে, তুমি তাকে বলে দিবে আমি রোজাদার। আমি কি? রোজাদার। রমজান মাসে যদি কোনো ব্যক্তি তোমার কাছে গীবত শিকায়ত করতে আসে, তুমি তাকে বলবে আমি রোজাদার। আমি কি? রোজাদার। কারণ রোজা অবস্থায় যে সেই কথা মুখ দিয়ে বলা যাবে না।
কারণ আল্লাহ রসুল বলেছেন কামিং সয়মে লাইসালাহু মিন সিয়ামিহি ইল্লা তমা, এমন কিছু রোজাদার আছে তারা শুধু সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র উপবাস থাকে, বিনিময়ে আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব পাবে না। এখন এমন রোজাদার কি হওয়া যাবে? আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনেক রকম জিনিস থেকে আমরা কি থাকি? বিরত থাকি। তাহলে এত কষ্টের ভিতরে রৌদ্র পিপাসাত অবস্থায় আমরা একটু পানি খাই না, এত কষ্ট করে আমরা রোজাটা রাখি, আমরা বুঝি সওয়াব পাওয়ার আশা করি না, সওয়াব পাওয়ার আশা করব না। তখন আপনি যদি এই অবস্থায়, যদি রোজা অবস্থায় যদি আপনি খারাপ কথা বলেন, গীবত শেখায়েত করেন, তাহলে আপনার রোজার সওয়াব কি পাবেননি? এটা ওটার মতো যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু পানাহার থেকে বিরত থাকলো, নিজের নফসকে কষ্ট দিল, এর বিনিময় ছাড়া আর কিছুই সে পাবে না। তাহলে আমরা তো সেই রোজাদার হব না, আমরা রোজাদার হব ওই রোজাদার যে রোজাদারের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছেন, যখন কোনো ব্যক্তি রমজান মাসের রোজা ঈমান এবং সওয়াবের আশায় রাখবে, আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবে।